আমাদের করণীয় কি? আমাদের বলছি আমি সব আঙ্গুর বাইর করে দিছে, আমরা সব ঢুকে দেন না। দুইবার তিনবার করে ধাওয়া করছে। আঙ্গুর বাইর করে দিছে, দায়িত্ব না আমাদেরকে ঢুকে দেওয়া। ঢুকে দেওয়া। যাবেন তান্দ্রা আমি ধরে নিয়ে যাবো। এরা তো মানা করছে, আপনাকে কিছু করতে আমরা পারবেন না। সামনে থাকবেন, আমরা যাবো, আমরা কিছু করতে পারবেন না। ভুয়া ভুয়া পুলিশ। আমার টেলিফোন মার্কার কোনো এজেন্টকে ঢুকতে দিতেছে না। এ পর্যন্ত আমাকে 3 বার দাওয়া করা হয়েছে। আমি প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে, প্রশাসনে ঢুকতে দিতেছে না। প্রশাসনও বলতেছে উপরে নাকি নির্দেশ আছে। এটা কোন নির্বাচন? কোম্পানিগঞ্জ ইতিহাসে এবার জনগণ চিন্তা করছিল উপস্থিত হয়ে জনগণ সুষ্ঠুভাবে একটা ভোট দিব। আমরা তো জনগণের রায় অপেক্ষা ছিলাম। জনগণ যাকে রায় দেয়, জনগণ রায় দেয়। কিন্তু এখানে কার নির্দেশে একজন আওয়ামী লীগের নেতাকে জিতাতে যায়? সে একজন আওয়ামী লীগ, সেও সদস্য, আমাদের টেলিফোন মার্কারও প্রার্থী সদস্য, কিন্তু মন্ত্রীর ভাই, মন্ত্রীর ছোট ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের ছোট ভাই জনাব সাদাত হোসেনের প্রতীক কর্মীর সমর্থনদেরকে দাওয়া করতেছে, আমাদেরকে ঢুকতে দিতেছে না, বার করে দিচ্ছে আমাদেরকে। এখানে মেম্বার 4 নম্বর ওয়ার্ড মেম্বার, সিরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, তার দিক নির্দেশনায় তার গুন্ডা বাহিনী আমাকে ধাওয়া করছে 3 বার। আমার বাড়িতে যায় ককটেল মারছে, বাড়িতে যায় হামলা করছে। প্রশাসন কি দেখার কেউ নাই? কোম্পানির উপজেলা কেউ দেখার কেউ নাই? কেন এই আজ এই অবস্থা? কেন আমার এলাকা সব আতঙ্ক? পুরো হিন্দু অসুবিধা এলাকা সবাই কেন এই আতঙ্কের ভিতরে? আমি জানতে চাই কোম্পানির উপজেলা প্রশাসনের কাছে যে আপনারা কি ভূমিকা পালন করতেছেন, কার পক্ষ নিয়ে কাজ করতেছেন, কাকে জিতানোর জন্য যায়, কাকে মারতেছেন আপনারা? এরা কি আওয়ামী লীগের সদস্য না? এখানে দেখেন, এখানে দেখেন, সবাইকে দেখেন, সবাইকে আওয়ামী লীগের সদস্য না? এরা কি আওয়ামী লীগ পরিবারের সদস্য না? এরা কি আওয়ামী লীগ করে না? আওয়ামী লীগ করেন তো আমাদের বলে দিতে পারতো, আমাদের প্রার্থীকে বলে দিতে পারতো তোমরা ভোট করিও না। আমরা তাহলে ভোট করতাম না, ভোট করতাম না। আমাকে হুমকি দিতেছে, আমাদের কর্মীরা গেছে, কর্মীদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নির্দেশে, তার নির্দেশে এগুলো হচ্ছে। সে অনুষ্ঠান করতেছে 4 নম্বর ওয়ার্ডে। সে সাহসটা কার থেকে পাশে, কোথেকে পাশে? তার নির্দেশনা সে এগুলা করতেছে। আমার একটা এজেন্টকে ঢুকতে দিতেছে না, এখনো ভোট শুরু হওয়ার কথা মতো এখনো ঢুকতে দিতেছে। কারণটা কি? আমার কর্মী সকল কর্মী ধাক্কা বার করে দিছে, কর্মীদের পায়ের সামনে বোমা মারতেছে। এটা কি প্রশাসন কি ভূমিকা পালন করতেছে আমি বুঝতেছি না। আর প্রশাসন বলতেছে উপরের নির্দেশ আছে, আপনারা থাকা যাবে না। এখানে ভোট হয়ে গেছে, এখানে ভোট হয়ে গেছে। কি রাত থেকে ভোট নিয়ে নিছে প্রিসাইডিং অফিসার? প্রিসাইডিং অফিসার ভোট নিয়ে নিছে। জনগণকে নামাই দি এতদিন তো হুমকি দিচ্ছে। সিরাজপুরের প্রতিটা ওয়ার্ডে কর্মীরা আমাদের প্রার্থীকে বলছে, প্রার্থী প্রশাসনকে বলছে, প্রশাসন বলছে দেখবো, শতভাগ সুষ্ঠু নির্বাচন করবো। আমাদের আস্থা করার পরে আজকে সে নমুনা আমাদের প্রার্থীটা প্রতিদিন কমপ্লিট করে আসতেছে। তাহলে আমাদের প্রার্থীর কমপ্লিটের রাইট